মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখেছো, এই জন্যই বলেছিলাম নীলুকে আমার কাছে নিয়ে আসতে। দেখছি তো। একটা সত্যি কথা বলবো রাই, নীলুর এই প্রচন্ড ভালো হয়ে যাওয়াটা না আমার ঠিক সুবিধের লাগছে না, একটু অসুবিধে হচ্ছে। এই সবটাই ওর মুখোশ নয় তো, মানে এই যে কমপ্লিটলি বদলে যাওয়া, এত ভালো হয়ে যাওয়া। আমার না একটা আশঙ্কা হচ্ছে, ও তোমার সব থেকে বিশ্বাসের জায়গাটা অর্জন করে তোমায় ছুরি মারার প্ল্যান করছে না তো? আর খারাপ ভেবো না প্লিজ। নীলু কিন্তু প্রাণপণে চেষ্টা করছে অনির্বাণ নিজের অতীতটা মুছে ফেলতে। আমি শুধু ওকে সাহায্য করতে চাই। আমরা একটা সুযোগ ওকে দিয়ে দেখি না। আর কি বলবো, সবসময় একটা মানুষের সম্পর্কে এত বাজে কথা বলতে আমারও ভালো লাগে না, বেশি নেগেটিভিটি হয়ে যাচ্ছে। তবে এটাও ভাবি, তুমি কি করে এতটা পজিটিভ থাকতে পারো একটা মানুষের সম্পর্কে? এতটা বিশ্বাস কোথা থেকে আনো নিজের মধ্যে? যাই করো নিজেকে সাবধানে রেখো, আমার বক্তব্য এটাই। নীলু নিজের অতীতটা মুছে ফেলছে এটা মনে করে তুমি আবার অতীতটা ভুলে যেও না। কিন্তু জানি এগুলো বলার মতো যোগ্যতা আমার নেই, কারণ আমিও তো অতীতে তোমার কাছে অপরাধী। তো দুশ্চিন্তা হয় তোমার জন্য। কি করছো? আরে কি হলো? কি করছো এগুলো? কেন করছো? আমার কাজ শেষ হয়নি রাই। তাহলে আজে বাজে কথা বলছো কেন? কাজে মন নেই কেন? আমি আজে বাজে কথা বলছি না রাই। যে কষ্টটা আমি তোমাকে দিয়েছি, তারপর তুমি বলেই আমাকে ক্ষমা করতে পেরেছো। আমি হলে তো পারতাম না। ইনফ্যাক্ট তোমার জায়গায় যখন নিজেকে ভাবি আমি তো কোথাও নিজের জন্য ক্ষমা খুঁজে পাই না। চুপ করো না। কেন আজে বাজে কথা বলো তো? তুমি জানো না আমার এগুলো শুনতে ভালো লাগে না। কিন্তু এই কথাগুলো তো আমি নিজেকে বলি রাই, যেন আমি ভুলে না যাই, যেন মনে রেখে বেদনা পাই শয়নে স্বপ্নে। ভুলে গেলে হয়তো আবার একই ভুল করব। আর কোনো ভুল করতেই পারবে না। দেখো, আর কোনোদিন ভুল করবে না আমার সাথে। এবার বেরো তো ঘর থেকে। কেন? আমি স্নান করতে যাব। বেরো। এ কি হচ্ছে এসব? Let me do the honor. ইস, অনির্বাণ খারাপ হচ্ছে, কিন্তু খুব খারাপ হচ্ছে। বড্ড সুখে আছিস তুই দিদি ভাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।